আমার স্বামীটার ট্রিটমেন্টের জন্য কেউ একটা দিনের জন্য ফোন করে খবর নেয়নি বাড়িতে, খবর নেয়নি কেমন আছে ওর দাদা। যেদিন মারা গেছে সেদিন সবাই দৌড়ে এসছে, দৌড়ে এসছে, কিন্তু শ্মশানে একা ফেলে, মেয়ে মানুষ একা শ্মশানের মধ্যে পড়ে রয়েছে, ওরা সবাই চলে গেছে। আমার ভাই তারপরে আমাকে নিয়ে এসছে বাড়িতে। কেন? ওরা কেউ আর ছিল না, যেই পোড়ানো হয়ে গেছে যে যার মতো চলে গেছে, তারপর থেকে আর কোনো খবর নেয় না। আমি যা করার সাধ্য ফাধ্য সব করেছি। আমার ছোট বোন, ওখানে ছোট বোনের হাজবেন্ড রয়েছে, এরা সবাই সহযোগিতা করেছে। ও তার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আপনি থাকেন কোথায় এখন? আমি ব্যারাকপুরে বাপের বাড়িতেই রয়েছি। আমার ফ্ল্যাটে আমার কোনো অধিকার নেই এখন থাকার। কেন? দেয়নি আমার ননদ। কিন্তু লিগালি তো আপনার পাবার কথা। লিগাল তো আমার পাবার কথা। আমি আইনত এই খেলাটা খেলতে এসেছি, আমি উকিল ঠিক করব। যদি আমার ভগবান আমাকে সহায় থাকে, আমি যদি পাই, তাহলে আমি উকিল ঠিক করে এর ন্যায় বিচারটা আমি চাই। আর আপনার সন্তান আছে? না, আমার সন্তান নেই। তো আপনি একাই? আমি একাই রয়েছি। দেখি আপনার কাজগুলো একটু। এটা কামরূপ কামাখ্যা দুর্গা, এটা সরস্বতী, শিব দুর্গা, রাম সীতা, এটা হচ্ছে জননী। জননী। আপনি কোথা থেকে আনেন এগুলো? এগুলো সব কৃষ্ণনগরের জিনিস। ও, আপনি বানান না? আমি বানাই না, কিন্তু মাঝে সাঝে হয়তো কালার গুলো করতে বললে আমি করি। তো কৃষ্ণনগর থেকে আনিয়ে আপনি বিক্রি করেন কোথায়? বিক্রি করি আমি মঙ্গল পান্ডে পার্ক আছে ব্যারাকপুরে, সেখানে কি স্টল নিয়েছে? না, স্টল ফল কিছু নেইনি। আমার দিদি সেই ক্ষমতা নিয়ে হাতে ধরে ব্যাগে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করি আমি। তাতে কিছু থাকে আপনার? কিছু যেটুকু থাকে সেই দিয়েই তো আমাদের ঘরে। তো আমার মাও তো অসুস্থ, বাবা মারা গেছে আগে, তারপরে আমার হাজবেন্ড মারা গেল, মাও তো অসুস্থ, বিছনায় শয্যাশায়ী। ভাইটার কাজ নেই কোনো, ওই আমারই চালাতে হয় সংসার। ভাড়া বাড়িতে থাকি, খুব কষ্টে রয়েছি আমরা। সো আপনি যদি 1 লাখ টাকা পান কি করবেন? আমি একটা স্টল গাড়ি কিনবো। ও, সারাক্ষণ তো পায়ে হেঁটে পারি না, আমারও তো বয়স 53 বছর বয়স হয়ে গেল। একটা স্টল গাড়ি কিনে তার মধ্যে সাজিয়ে রেখে ঝড় বৃষ্টির হাত থেকে এগুলোকে রক্ষাও করতে পারবো, আমি নিজেও ব্যবসাটা করতে পারবো। আর উকিল ঠিক করবেন বললেন যে? উকিল ঠিক করব, কিছু সব পয়সা তো আর ওটাতে লাগবে না, বাকি টাকা উকিলকে দিয়ে আমি। দেখা যাক, হোক, আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ এক। সামনে জড়ো করো, জড়ো করো। না রে না, কারো ধার না, ওঠেনি। দিন আমার যাচ্ছে নিচের দিক থেকে নিয়ে দিদি, একটু নিচের দিক থেকে। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে আরো উঠবে। বানবাসী না, ঝটকা মেরে না তুললে টাকা পড়ে যাবে। ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে এক ঝটকাতে ওঠা। আপনার পেটের কাছে সব টাকা। আমি তো ফ্রিতেই নাজেহাল, এক লালনা করেছে ইন্দ্রজাল। আস্তে আস্তে করে নিয়ে ওঠা। ঢোকেনি। হ্যাঁ, এবার এক ঝটকা মারুন। ওঠা এক দিদি, ঝটকা। যা। ওকে, $550, 70, 90, 690। সুপর্ণা স্টোর। এবার শান্তির কাছে আসি। জীবনে শান্তি আছে না নেই? জীবনে অনেক অশান্তিতেও আছি। কি হলো? এই আমার ছোট মেয়ে 6.5 বছর বয়স থেকেই ওর হঠাৎ করে ফুলে যাচ্ছিল। ফুলে? হ্যাঁ, পুরো শরীর ফুলে যাচ্ছিল। আচ্ছা। তারপরে ডাক্তার দেখানো হলো, ওরা বললো যে হার্টের প্রবলেম। ওর হার্ট লাংস দুটোই মানে এমন হয়ে গেছে যেটা অপারেশন করলে কিছু হবে না, ওটা পুরো ট্রান্সপ্ল্যান্টই করতে হবে।
ওই কারণে আমরা ওকে ভর্তিও ছিল 10 দিন, প্রতিদিন 23,000 টাকা করে বেড ভাড়া। কিন্তু আমাদের সেরকম ইনকামও নেই। আমি এই সিভিকে কাজ করি, আমার হাজবেন্ড থানাতে জল দেয়। থানাতে ওই কোয়ার্টারে যে জল যায়, ট্যাঙ্কিতে যে জলটা উঠে ওইটা মেশিন চালায়। আচ্ছা, এই করেই আমাদের সংসার চলে। আর আমরা ওই থানার কোয়ার্টারে মানে পাম্পের রুমেই থাকি, ওকে বাড়ি ঘরও নেই। ওকে। তখন আমরা ভাবলাম যে এখানে তো এত খরচও হয়ে গেল, অনেকের কাছে মানে হেল্প পেয়েছি কিছু কিছু। আমার যেহেতু সিভিকে কাজ করি, ওখান থেকে আমার মানে মেডিক্লেমে কিছুটা পেয়েছিলাম। আবার হচ্ছে আমার এই গয়না কিছু বন্ধক দিয়ে আমার ট্রিটমেন্ট হয়েছে। তারপরে যখন এখানে অনেকগুলো ডাক্তারও একই কথা বললো, আমরা বললাম না, একটু বাইরে দেখাতে চাই। আমরা ব্যাঙ্গালোর দেখাতে গেছিলাম, আমাদের ওই কিছুটা জায়গা রেখে আর একটু জায়গা বিক্রি করে ব্যাঙ্গালোর দেখাতে গেলাম। উনি 1 বছর টাইম নিয়েছে, বলছে যে 1 বছর ঔষধ খাক, তারপর আমি ডিসিশনটা দেবো যে মানে কোন মুহূর্তেটা করতে হবে। 1 বছর হতে যায়, আমার মেয়ে আসছে, ওই ছোট মেয়ে আমার, কোথায়? ও সব সময় বলে, মা আমার কি হার্ট কি এই কোনোদিন সুস্থ হব না আমি? বলে, মা আমি কি সব সময় প্রতিদিন 6টা করে এবেলা ওবেলা করে প্রতিদিন ওষুধ খাই যেতে হচ্ছে। আর প্রত্যেক মাসে 5,000 টাকা 6,000 টাকার ওষুধ যায়। আর এবারে যখন আবার ব্যাঙ্গালোর দেখাতে যাব, আমার বড় মেয়ের পুরো চেক আপ করাতে বলে দিছে, যেহেতু এই রোগটা কি থেকে বোঝা যাচ্ছে না। তো বড়র বয়স কত? বড়র বয়স 16.5 বছর, এই মাধ্যমিক দিল। ওদের ওই পড়া খরচ চালাতে আর প্রচুর মানে আমাদের যে কিভাবে চলছে, আমরা সেই কারণেই আমাদের এই লাখ টাকা লক্ষ্য অনেক মানে আশাতে আশা। তোমার নাম কি? আমার নাম সৃজিতা দেব। আর বোনের নাম কি? সঞ্চিতা দেব। শরীরটা একটু খারাপ, তো ঠিক হয়ে যাবে। দিদি ও খুব নাচতে ভালোবাসে, খুব মানে ভালো নাচেও। আবার 6.5 বছরে ওর কোনোদিন আমরা কোনো যে অতটা শরীর খারাপ আমরা কখনো বুঝতে পারিনি। কোনো হাঁটা চলা নাচা এসবে রেস্ট্রিকশনস আছে? ওর একটু মানে সিঁড়িতে উঠতে পারে না, ও। একটু লং হাঁটা চলাতেও অসুবিধা। ওকে ডাক্তার নাচ করতেই বারণ করছে, কিন্তু ও করে যায়। ও বলছে যে না মা আমি একটু করি না, নাচ আমি একটু করি না।